আমি সারগাছির স্মৃতি গ্রন্থখানি থেকে কিছু পাঠ করতে চলেছি। সারগাছির স্মৃতিচারণ করেছেন বর্তমানে বেলুর মঠে সিনিয়র মোস্ট ভাইস প্রেসিডেন্ট স্বামী সুহিতানন্দজি মহারাজ। আমার এই পাঠের প্রথমেই যে ছবি দেখতে পাওয়া যাবে সেটা স্বামী প্রেমেশানন্দজি বসে আছেন। স্বামী সুহিতানন্দজি মহারাজ দীর্ঘকাল স্বামী প্রেমেশানন্দজি মহারাজের সেবা করেছিলেন, সেবক ছিলেন। যেহেতু স্বামী প্রেমেশানন্দজি মহারাজ ছিলেন মা শারদার দীক্ষিত সন্তান, মা শারদার দীক্ষিত সন্তান, যাকে মা বলতেন আমার বাউল ছেলে। তিনি যেমনি বিদ্বান, বেদজ্ঞ এবং গভীর চিন্তাশীল ছিলেন, তিনি খুব সুন্দর গায়ক ছিলেন, লেখক ছিলেন। তাই মাকে স্মরণ করে আমার পাঠ শুরু করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। তারপরে স্বামী প্রেমেশানন্দজি মহারাজের রচনা করা বিখ্যাত গান শ্রীরামকৃষ্ণ সংঘ স্মরণে তা গেয়ে নেব। জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় মাতা শ্যামা সুতা অতি নিরমল, জয় বিবেক আনন্দ পরম দয়াল, প্রভুর মানস সুত জয় শ্রী রাখাল, জয় প্রেমানন্দ প্রেমময় প্রেম কলেবর, জয় শিবানন্দ জয় লীলা সহচর, যোগী যোগানন্দ জয় নিত্য নিরঞ্জন, জয় শশী গুরুপদে গত তনু মন, সেবা পর যোগী বর অদ্ভুত আনন্দ, অভেদ আনন্দ গত মোহবন্ধ, যোগরত ত্যাগব্রত তুরীয়
আখ্যাত শরত সুধীর শান্ত যেন গণনাথ। জীবে শিব সেবাব্রত গঙ্গাধর বীর জয় বিজ্ঞানানন্দ প্রশান্ত গম্ভীর। প্রবীণ গোপাল মাতৃ সেবা পরায়ণ শারদা শারদা পদে গত প্রাণমন। বালক চরিত্র জয় সুবোধ সরল নাগ বর ত্যাগ বীর বিবেক সম্বল। কথামৃত বরিশন গৌর জলধর গিরিশ ভৈরব জয় বিশ্বাস আকর। রামকৃষ্ণ দাস দাস জয় সবাকার। রামকৃষ্ণ লীলাস্থান জয় বারবার। রামকৃষ্ণ নাম জয় শ্রবণ মঙ্গল ভকত বাঞ্ছিত জয় চরণ কমল। যেহেতু আমি স্বামী প্রেমেশানন্দজির সম্বন্ধে স্মৃতিচারণ পাঠ করতে চলেছি সারগাছির স্মৃতি গ্রন্থ থেকে, তাই প্রথমে মাকে স্মরণ করলাম, যেই মায়ের সন্তান স্বামী প্রেমেশানন্দজি এবং স্বামী প্রেমেশানন্দজির রচিত বিখ্যাত গানখানি গাইতে চেষ্টা করলাম। এবার আমি মূল গ্রন্থ থেকে কিছুটা পাঠ করি। সারগাছির স্মৃতি প্রাক কথন 1958 খ্রিস্টাব্দে, অর্থাৎ স্বামী সুহিতানন্দজি লিখছেন 1958 খ্রিস্টাব্দে আমি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সঙ্গে যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করি। এই আশ্রম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ শিষ্য স্বামী অখণ্ডানন্দজি মহারাজের জীবন তপস্যার ফল। রামকৃষ্ণ মিশনে শিবজ্ঞানে জীবসেবার উদ্বোধন এই আশ্রমে 1958 খ্রিস্টাব্দে সেখানে অধ্যক্ষ ছিলেন শ্রী শ্রী মায়ের শিষ্য স্বামী সুখদানন্দ মহারাজ। সেই সময়ে ওই আশ্রমে মায়ের আরেক প্রবীণ সন্ন্যাসী শিষ্য বাস করতেন, স্বামী প্রেমেশানন্দজি মহারাজ। তাঁর রচিত অরূপ সায়রে বঙ্গ হৃদয় গোমুখী হইতে অযুত কণ্ঠে বন্দনাগীতি প্রভৃতি গান শ্রী শ্রী মা, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ,
মাস্টার মহাশয় কর্তৃক বিশেষ আদৃত। তাছাড়া তার লেখা বই, বিবিধ রচনা পত্র সংগ্রহ বহু শ্রীরামকৃষ্ণ অনুরাগীর কাছে আদরণীয়। 1937 খ্রিস্টাব্দে স্বামী অখণ্ডানন্দজির মহাসমাধির পর বেলুর মঠ কর্তৃপক্ষ তাঁকে সারগাছি আশ্রমের অধ্যক্ষ নিযুক্ত করে পাঠিয়েছিলেন। কিছুদিন আশ্রমের সেবা করার পর তিনি হিমালয়ে তপস্যার নিমিত্ত কিছুকাল কাটান, কিন্তু সেখানে অসুস্থ হওয়ায় সারগাছি আশ্রমের তদানীন্তন অধ্যক্ষ স্বামী সুখদানন্দ মহারাজ তাকে পরম সমাদরে ফিরিয়ে নিয়ে আসেন। স্বামী প্রেমেশানন্দ অপূর্ব ব্যক্তিত্ব, পাণ্ডিত্য, মধুর ব্যবহার, বাচন ভঙ্গি এবং মাতৃসুলভ মমতার জন্য শীঘ্রই একজন আকর্ষণীয় মানুষে পরিণত হন। ফলে তার কাছে কলকাতা, মাদ্রাজ এবং অন্যান্য স্থানের বহু যুবক যুবতী, বৃদ্ধ পণ্ডিত নানা সময়ে উপস্থিত হতো। তারা মহারাজকে জ্ঞান, ভক্তি, কর্ম ও অন্যান্য বিষয়ে প্রশ্ন করত এবং মহারাজও তার উত্তরে বহু গুরুত্বপূর্ণ আলোচনা করতেন, যার ভিত্তি ছিল তার শাস্ত্র জ্ঞান এবং তপস্যা। বিকালে পূজনীয় মহারাজের সঙ্গে বেড়ানো ছিল স্বামী শ্রদ্ধানন্দের ভাষায় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। কখনো কখনো তিনি নিজে থেকে কোনো আধ্যাত্মিক ও সামাজিক বিষয়ে নতুন আলোকপাত করতেন। আমি অর্থাৎ স্বামী সহিতানন্দজি মহারাজ যখন সারগাছি আশ্রমে উপস্থিত হই, তখন তিনি বৃদ্ধ এবং খুবই অসুস্থ। প্রায় প্রত্যহ বা 2-3 দিন অন্তর বহরমপুর থেকে ডাক্তার আসত তার শারীরিক পরীক্ষা ও চিকিৎসা করতে। সারগাছি আশ্রম থেকে বহরমপুর প্রায় 8 কিলোমিটার দূরে। যানবাহন বলতে রিক্সা এবং সারাদিনে 1টি বা 2টি বাস। বহরমপুর থেকে প্রায় প্রত্যহ 8-10 জন অনুরাগী তার কাছে আসত। তিনিও পরম উৎসাহে তাদের সঙ্গে ধর্ম, মোক্ষ, সমাজ ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনাতে যোগ দিতেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রে তিনি ছিলেন মুখ্য বক্তা, পরিবেশ ও ব্যক্তি বিশেষে আলোচনার বিষয়বস্তুর বদল হতো। আমি যেহেতু সারগাছি আশ্রমে ব্রহ্মচারী হিসাবে যোগদান করেছি, তাই কাজের ফাঁকে পূজনীয় মহারাজের সঙ্গে কিছু সৎপ্রসঙ্গ করার বা অন্যদের সঙ্গে মহারাজের প্রসঙ্গ শোনার সুযোগ হয়েছিল। মনে হতো পূজনীয় মহারাজের কথাগুলি আমার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে। তাছাড়া আমার নিজ স্মৃতিশক্তির উপর বিশেষ আস্থা ছিল না বলে কিছু কিছু কথা যা একান্তই ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় মনে হতো নিজের জন্য লিখে রাখতাম।
অবশ্য লিখে রাখা অতি সহজ ব্যাপার ছিল না। এ প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করি। আশ্রমে এসে যখন পূজনীয় মহারাজের দু চারটি কথা শুনে চমকে উঠি এবং মনে হয় স্কুল কলেজে এভাবে কেউ কথা বলেনি, তখন তার ঘরের বাইরে একটি তক্তপোষকে টেবিল করে মাটিতে বসে কিছু নোট করতাম। একদিন মহারাজ ঘরের মধ্যে বসে অন্যদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ বাইরে এসে আমাকে জিজ্ঞাসা করলেন, কি করছো? আমি গর্ব ভরে বললাম, আপনার কথাগুলো নোট করছি। তিনি বললেন, কই দেখি। লেখাটা তার হাতে দিতেই তিনি সেটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন এবং নেচে নেচে হাত ঘুরিয়ে বলতে লাগলেন, প্রভু ঘুরিয়া ঘুরিয়া মুতিলা, ভক্তগণ কহে প্রভুর এও লীলা। তুমি বুঝি প্রেমেশানন্দ বচনা বমনামৃত রচনা করবে ভেবেছ নাম যশ হবে? ভালো করে শুনে রাখো, আমাদের আদর্শ ঠাকুর মা স্বামীজি বড়জোর ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপলস, না হলে আদর্শ ছোট হয়ে যাবে। এই ঘটনার পর কিছু নোট করে রাখা কঠিন ছিল। যেহেতু আমাকে প্রায় 24 ঘন্টাই পূজনীয় মহারাজের সেবাতে থাকতে হতো, তাই কিছু লেখার সময় সুযোগ খুবই কম মিলত। তথাপি লোভ সামলাতে না পেরে মহারাজের নির্দেশ অমান্য করেও সকলের অলক্ষ্যে রাত্রে লণ্ঠনের আলো মৃদু করে কিছু কথা লিখে রেখেছিলাম। যেহেতু মহারাজের এ ব্যাপারে স্পষ্ট নির্দেশ ছিল, সেহেতু এগুলো অতি গোপনে রেখেছিলাম এবং নিজে এক আধবার বার পড়েছিলাম। অর্ধ শতাব্দী বাদে পুরনো সেই কথাগুলি খুলে দেখতে গিয়ে মনে হলো এর বহু কথা কোনো কোনো সত্য সন্ধিৎসু সাধকের কাছে বিশেষ আদরের হবে। এর মধ্যে কোনটি নিজের প্রয়োজন বুঝতে পারছি, কিন্তু কোনটি অন্যের প্রয়োজন তা ঠিক বুঝতে না পারায় 50 বছর পূর্বে এক অপরিপক্ক যুবক বিপরীত পরিবেশে যা লিখেছিল সেটি পাঠকদের সামনে তুলে ধরা হলো। গ্রহণ বর্জনের দায়িত্ব পাঠকের। আজ যদি আমি লিখতাম তাহলে নিশ্চয়ই নিজের অভিজ্ঞতা ও শিক্ষার সংমিশ্রণে তা নতুন এক আকার ধারণ করত, হয়তো অনেকটা পরিমার্জিত হতো, কিন্তু প্রেমেশানন্দ মহারাজের স্মৃতির মর্যাদা পেত না। সেই ভয়ে বিশেষ লেখনী ধারণ করা হয়নি। 50 বছরের ব্যবধান সত্ত্বেও এটি প্রকাশ করার আরেকটি কারণ, 1966 খ্রিস্টাব্দে পূজনীয় মহারাজ বারাণসীতে ছিলেন। পরের বছর তার দেহত্যাগ হয়। দেহরক্ষার আগের দিনগুলিতে তিনি চোখে দেখতে পেতেন না, হাঁটতে পারতেন না, পায়ের সঙ্গে হাত দুটি অসাড় হয়ে গিয়েছিল। সব কাজ সেবকই করে দিত। সেই সময় একদিন আমি পূজনীয় মহারাজের কথাগুলি পড়ছিলাম। তাকে সাহস করে বললাম, মহারাজ, আপনার কথা কিছু আমি লিখে রেখেছি, আপনার নিষেধ সত্ত্বেও আপনি কি একটু শুনে দেখবেন সেগুলি ঠিক লিখেছি কিনা?
হয়তো সেবককে খুশি করার জন্য বললেন পড়ো, কিছু অংশ পাঠ করা হলে বললেন ভালোই করেছ। তাই এই সৎ সাহস। আগেই উল্লেখ করেছি কি বিপরীত পরিবেশের মধ্যে পূজনীয় প্রেমেশ মহারাজের কথাগুলো ধরে রাখার চেষ্টা করেছিলাম। সময় ছিল না, সুযোগ ছিল না, তাছাড়া ক্ষমতাও ছিল না যে এগুলিকে সাজিয়ে সুবিন্যস্তভাবে লিখে রাখি। তাই পড়তে পড়তে কোথাও কোথাও একঘেয়ে লাগতে পারে, অনেকটা ডিকশনারি পড়ার মতো। ডিকশনারির সব কথা সবার সবসময় প্রয়োজন না হলেও ধরে রাখতে হয় কবে কখন কি কাজে লাগবে। এরপর শুরু হচ্ছে প্রকৃত স্মৃতিচারণ। 30 এপ্রিল 58 সাল, 30 সন্ধ্যা 7:20 নাগাদ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ মাঠে চেয়ারে বসেছিলেন। তিনি গঙ্গাধর মহারাজের কথা বলতে লাগলেন। বললেন, মহারাজ, মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ আর স্বামী রামকৃষ্ণানন্দ, এই তিনজনের সঙ্গে আমি বেশি মিশেছি। আর ইনি গঙ্গাধর মহারাজ তো এখানেই থাকতেন। আমি একদিন মহারাজের গা টিপে দিচ্ছি, তার শরীর নাদুস নুদুস, খুব শক্ত, কুস্তি টুস্তি করতেন তো, টিপতে টিপতে এলে গিয়েছি। ছোট থেকেই আমি একটু দুর্বল ছিলাম, খেলা ঠেলা এড়িয়ে চলতাম। ঘেমে গিয়েছি আর ভাবছি কখন মহারাজ বলবেন থাক। এমন সময় মনে মনে ভাবতে লাগলাম, মহারাজ ঠাকুরের মানস পুত্র, তার সেবা করছি। এই ঘাম সাধু সেবার জন্য হচ্ছে। সংসারী লোকেরা সংসারের জন্য দিনরাত কত মাথার ঘাম ফেলে, আমি কত সুকৃতির ফলে আজ মহারাজের সেবা করতে পারছি। এমনি ক্লান্তি সব চলে গেল। যেমন জোরে আরম্ভ করেছিলাম তেমনি জোরে আবার টিপতে লাগলাম। কতক্ষণ পরে মহারাজ বললেন থাক। আমি কলহন এটা পাঠ করতে করতে একটা ফুটনোটে লিখে রেখেছি একটা কথা, সেই 2-4 লাইন পাঠ করি। এটা কলহনের আর কি বক্তব্য। আমিও অর্থাৎ আমি কলহন পূজনীয় নলিনী সান্যাল দিদিমার হাত ধরেছিলাম। নলিনী সান্যাল মানে শ্রীযুক্ত শ্রীশচন্দ্র সান্যাল এবং নলিনী সান্যাল, এরা দুজনই ছিলেন মা শারদার দীক্ষিত সন্তান এবং সম্পর্কে আমার অর্থাৎ কলহনের দাদু দিদিমা। আমিও পূজনীয় নলিনী সান্যাল দিদিমার হাত ধরেছিলাম, যে হাত মায়ের পায়ে মা শারদা তেল মাখিয়ে তেল মালিশ করেছিলেন তাঁর আদেশে। তাই আমিও মনে করি আমিও ধন্য, মানে কলহনও ধন্য। এই যখন মা নলিনী দিদিমার দীক্ষা হয়েছিল সেই সময় যেহেতু মা শারদা
বাতের ব্যথায় কষ্ট পেতেন। দীক্ষার পরে ওই ঘরের ভেতর একটি তেলের বাটি ছিল। মা শারদা আদেশ করেছিলেন যে বৌমা একটু আমার পায়ে তেল মালিশ করে দাও। কি কৃপা! আমি সেই কথাই উল্লেখ করেছি। আমার পাঠ চলছে 26/6/58 সেবক। আমি ভাবি যখন আপনাকে ছুঁয়ে আছি তখন মাকেও স্পর্শ করে আছি। সেবক, আমি ভাবি যখন আপনাকে ছুঁয়ে আছি তখন মাকেও স্পর্শ করে আছি। প্রেমেশ মহারাজ, নিশ্চয় নিশ্চয়, তোমার যদি বিশ্বাস থাকে তবে নিশ্চয়ই তাই। এই জায়গাটা পাঠ করে আমি আমার ব্যক্তিগত মন্তব্যটা লিখেছিলাম। দেখছি মা আমাকে দুটো মন্ত্র দিয়েছিলেন। এখন হলে বলতাম অত হাঙ্গামায় কি দরকার, একটা হলেই তো হয়। হাসলেন। আগে তো দীক্ষা নিয়েছিলাম, জপ করতাম, সেই মন্ত্রের সিদ্ধি হওয়াতে মায়ের দর্শন পাই। আবার দীক্ষা নেওয়ার কি প্রয়োজন ছিল তখন বুঝিনি, এখন বুঝেছি। মাকে তখন বললেই হতো, মা তোমাকে তো পেলাম, এখন তোমাতে বিশ্বাস থাকলেই হলো। সেবক অর্থাৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ। মা বলেছেন যে যারা তার কাছে আসবে ঠাকুর অন্তত শেষ সময় এসে তাদের হাত ধরে নিয়ে যাবেন। মায়ের যারা শিষ্য, যেমন আপনারা, অর্থাৎ স্বামী প্রেমেশানন্দজিকে বলা হচ্ছে, তাদের তো মুক্তির কোনো ভাবনা নেই, কিন্তু আমরাও তো মায়ের কাছে এসেছি। এটা সত্যি কি না মহারাজ, অর্থাৎ স্বামী প্রেমেশানন্দজি, যদি তুমি ভাবো যে মায়ের কাছে এসেছো, তার কাছে আছো, তবে তাই। তুমি মা বলতে কি বোঝো? মা মরে গিয়েছেন নাকি? মায়ের কাছে কেউ এসে যদি মুক্তি চায় তবে তো সে পাবে, নইলে মা যদি জোর করে দেন তবে তো অত্যাচার করা হলো। আমি অর্থাৎ স্বামী সুহিতানন্দ, মায়ের যারা শিষ্য, সন্ন্যাসী বা গৃহী, তারা মুক্ত তো মহারাজ। তারা মুক্ত বটে, তবে যারা মায়ের স্নেহ পেয়েও মনের জন্য কাঙাল, মানের জন্য কাঙাল, তাদের আরো 2-1 জন্ম লাগবে বই কি। ফেম ইজ দ্য লাস্ট ইনফার্মিটি অব দ্য নোবেল মাইন্ড। আশ্রমের একজন সাধু হয়তো বসে বসে খাচ্ছেন, আরেকজন ম্যাজিস্ট্রেটের মতো বুদ্ধিমান কত কাজ করছেন, কিন্তু সেই সাধু ম্যাজিস্ট্রেটের চাইতে বেশি বুদ্ধিমান, কারণ তিনি মিথ্যা সংসার ছেড়ে সরে দাঁড়িয়েছেন। 2-1 জন্মেই তার মুক্তি হবে। যত পণ্ডিতি হোক, সহজে ঠাকুর ও তাদের পার্শ্বদের চিনতে পারা কঠিন। 10/8/58 থেকে 22/8/58 ডেট যা দেওয়া আছে। মহারাজ সেবককে একদিন বলছেন, তুমি ইচ্ছা করছো ঈশ্বরে মন দেওয়ার, কিছু পারছো না, কারণ পূর্বজন্মের সংস্কার, কাম ক্রোধ মোহ। তবে কি জানো, ভগবানের কাছে প্রার্থনা করলে একটু কমে যায়।
তাছাড়া আমি তো রাতারাতি মুক্ত পুরুষ হতে পারবো না। আমার যা শক্তি আছে আমাকে তো সেভাবেই এগোতে হবে। ওর শক্তি বেশি, ও তাড়াতাড়ি যেতে পারে, ও চলুক, কিন্তু আমার লক্ষ্য ঠিক থাকা চাই। কাশি আমি যাবই, আমার অল্প শক্তিতে চেষ্টা করছি। মা কি তা দেখছেন না? আশ্রমে একজন কুলি এসেছে মাথায় করে জিনিস নিয়ে যেতে, সঙ্গে একটা ছোট ছেলে। সে প্রাণপণে চেষ্টা করছে বাবাকে একটু সাহায্য করতে, পারছে না, তবু ছাড়ছে না। তখন তার বাবা এসে তার হাত থেকে জিনিসটা নিয়ে নিজের ঝুলিতে ফেলে দিল। প্রশ্ন, তাহলে কি কৃপার প্রয়োজন আছে? মহারাজ, কৃপা কৃপা কারা করে জানো? যাদের ভগবানের দিকে ঠিক ঠিক মন আসেনি। অর্থাৎ ভগবান যদি দয়া করে নেন তো নিন, আমি অত পারব না। যার ভগবানের টান হয়েছে তার ভাব, আমি ভগবানকে ডাকবই। আমার নিজের জিনিস, আমি না ডেকে থাকতে পারি না। ছোটবেলায় দেশে দেখেছিলাম, পাশের বাড়িতে একটা ছেলে স্কুল থেকে ফেরার সময় বাড়ির কাছে এসে চিৎকার করে ডাক দিত, মা খেতে দাও। যার খিদে পায়নি তাকে দিলেও সে খাবে না। যেমন ঠাকুরের সময়ের হুটকো গোপাল মাঝে মাঝে আসতো, আবার পালতো। ঠাকুরের শরীর যাওয়ার পর সবাই মিলে আটকালেন, তা সে প্রস্রাব করতে যাওয়ার নাম করে দৌড় দিল। খিদে না পেলে পায়েসও ভালো লাগে না। খেলা করে ক্লান্ত হলে, খিদে পেলে তখন বলে, মা আমায় পায়েস দাও। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।